গাজা সিটির উত্তরাঞ্চলের আল আহলি হাসপাতাল এখন ধ্বংসস্তূপ। 2 দফা বিমান হামলায় হাসপাতালের জরুরি ইউনিট গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। হামলার আগে ইসরায়েলি সেনা কর্মকর্তা ফোনে এক চিকিৎসককে অবিলম্বে হাসপাতাল খালি করার নির্দেশও দিয়েছেন। এই হামলার মাধ্যমে গাজা সিটির একমাত্র চালু থাকা হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। এদিকে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন নিহত হন। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে এই যুদ্ধে 35টি হাসপাতাল লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। আহত ও রোগীরা হাসপাতালের বাইরের রাস্তায় খোলা আকাশের নিচে কাতরাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস ও আশেপাশের এলাকায় নতুন করে হামলার প্রস্তুতির অংশ হিসেবে 20টির বেশি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 3 সপ্তাহে 4 লাখের বেশি মানুষকে ঘর ছাড়তে হয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে ইসরায়েল যে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্চের পর থেকে আরোপিত অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। চলমান পরিস্থিতির মধ্যেই মিশরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে হামাস। মিশরের আমন্ত্রণে মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করছে গোষ্ঠীটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।